জিমেল অ্যাকাউন্ট কিভাবে রিকভার করবেন। আপনিও কি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন বা জিমেল অ্যাকাউন্টই মনে নেই এবং কি কোন মোবাইল নাম্বার দিয়ে খুলেছেন সমস্ত কিছু ভুলে গেছেন, তা সত্ত্বেও আপনারা খুব সহজে আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পর। তো কিভাবে রিকভার করবেন চলুন দেখিয়ে দিই। তো জিমেল অ্যাকাউন্ট রিকভারি করার জন্য আপনি আপনার ফোন থেকে যে জিমেল অ্যাপটি রয়েছে এই জিমেল অ্যাপটি ওপেন করবেন। তারপর এই পেজে উপরে প্রোফাইল আইকনটি পাবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে আপনার জিমেল অ্যাকাউন্টটি শো করবে। তো এখান থেকে যদি নিচে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশনটি খুঁজে না পান সেই ক্ষেত্রে এইখানে এরো অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টস, এই অপশনে একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে গুগলটা সিলেক্ট করবেন। তারপর এই পেজে আপনার ফোনের স্ক্রিন লকটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজে দেখুন উপরের বক্সটাতে লেখা রয়েছে ইমেল আর ফোন নাম্বার দিতে। তো আমাদের যেহেতু ইমেল আইডি বা কোনো কিছুই আমাদের কিন্তু মনে নেই, মোবাইল নাম্বার, ইমেল আইডি বা জিমেল আইডি কোনো কিছুই মনে নেই, সেই ক্ষেত্রে কী করবেন, এইখানে ফরগেট ইমেল নিচে দেখুন একটি অপশন পাবেন, এইখানে একবার ক্লিক করবেন। তারপর এই পেজে দেখুন একটি ফোন নাম্বার বা একটি ইমেল আইডি দিতে বলছে। তো যদি আপনার ফোন নাম্বারটি মনে থাকে সেক্ষেত্রে ফোন নাম্বারটি বসিয়ে দিবেন, যদি ইমেল আইডিটি মনে থাকে সেক্ষেত্রে ইমেল বা জিমেল আইডিটা বসিয়ে দিবেন। আর যদি এগুলো ভুলে যান সেক্ষেত্রে কী করবেন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফোনে যে মোবাইল নাম্বারটি বর্তমানে রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দিবেন, অথবা আপনি পরিবারের যে কোনো মোবাইল নাম্বার দিয়ে এইখানে একে একে ট্রাই করবেন, ঠিক আছে। তো এইখানে আপনার ফোনটাতে যে সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি এখানে আপনি বসাবেন। মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে নেক্সট এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার নামটা দিতে হবে। এইখানে আপনি জিমেল অ্যাকাউন্টটা খোলার সময় যে নামটি দিয়ে খুলেছিলেন সেই নামটাই কিন্তু এখানে সেম টু সেম দিতে হবে। তো এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনি যে নামটি দিয়ে খুলেছিলেন সেই নামটা দিবেন। তারপর নিচে সার নেম, এইখানে আপনি যে নামটি ব্যবহার করেছিলেন বা যে নামটি দিয়ে খুলেছিলেন সেই নামটি সার নেমের জায়গায় লিখে দিবেন। নামটা লেখা হয়ে গেলে নিচে নেক্সট এইখানে ক্লিক করবেন। তারপর এই পেজে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজে আপনার সমস্ত জিমেল অ্যাকাউন্টগুলো শো করবে। আপনি যে জিমেল আইডিগুলো ভুলে গেছিলেন সেগুলো এখানে নিচে দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে জিমেল আইডিটি রিকভার বা লগ ইন করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন, সেটার উপর ট্যাপ করবেন। তারপর এই পেজে কনফার্ম দ্যাট ইউ আর নট এ রোবট, এটাতে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন নিচের বক্সটাতে। তারপর এই পেজে আপনার সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে হবে। যদি পাসওয়ার্ডটি মনে থাকে সেক্ষেত্রে পাসওয়ার্ডটি বসিয়ে নিচে নেক্সটে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু পাসওয়ার্ডটি মনে থাকে না, সেই ক্ষেত্রে কী করবেন, ফরগেট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন। তারপর এই পেজে ইন্টার লাস্ট পাসওয়ার্ড, আপনাদের লাস্ট পাসওয়ার্ডটি দিতে বলছে। তো এখানে আমাদের কিন্তু লাস্ট পাসওয়ার্ডটিও মনে নেই, সেই ক্ষেত্রে কী করবেন, নিচে দেখুন একটি অপশান পাবেন ট্রাই অ্যানাদার ওয়ে, এই অপশানে ক্লিক করবেন। তারপর যদি এরকম একটি পেজ আসে যে আপনার জিমেল বা ইমেল অ্যাড্রেসে কোড পাঠিয়েছে, সেই ক্ষেত্রে আপনার জিমেল বা ইমেল অ্যাড্রেস কিছুই মনে নেই, সেই ক্ষেত্রে কী করবেন, এইখানে ট্রাই অ্যানাদার ওয়ে এইখানে আবারও ক্লিক করবেন। তো ফাইনালি দেখুন আমাদের কিন্তু নতুন করে পাসওয়ার্ড তৈরি করার অপশানটি চলে এসেছে। তো এইখানে ক্রিয়েট পাসওয়ার্ড, এইখানে আপনি নতুন করে একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন, স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবেন এবং পাসওয়ার্ডটি আপনি খাতায় লিখে রাখবেন। তো এইখানে আপনি একটি 8 অক্ষরের পাসওয়ার্ড তৈরি করবেন। প্রথমের লেটারগুলো আপনি বড় হাতের দিবেন, তারপরে লেটারগুলো ছোট হাতের দিবেন, তারপর কয়েকটা নাম্বার দিবেন, তারপরে $, হ্যাশট্যাগ চিহ্ন এগুলো ব্যবহার করবেন। তো এইখানে আপনি 8 অক্ষরের একটি পাসওয়ার্ড বসাবেন। 8 অক্ষরের কম হলে পাসওয়ার্ডটি নেবে না। এবং উপরের বক্সটাতে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন এইখানে কনফার্ম পাসওয়ার্ডে আপনি সেম টু সেম ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে নিচে নেক্সট এইখানে ক্লিক করবেন। তারপর নিচে আই এগ্রি অপশানটি পাবেন, এইখানে ক্লিক করবেন। তারপর এই পেজটি ওপেন হবে। এই পেজে আপনি একটি রিকভারি ফোন নাম্বার বা একটি রিকভারি ইমেল আইডি যুক্ত করে রাখবেন বা অ্যাড করে রাখবেন, কেননা পরবর্তীতে এগুলো অ্যাড করে রাখলে আপনি যদি আবারও জিমেল আইডি পাসওয়ার্ড সব কিছু ভুলে যান, রিকভারি ইমেল বা ফোন নাম্বার দিয়ে আপনি খুব সহজেই জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে পারবেন। তো এগুলো আপনি দিয়ে রাখবেন। আর যদি না দিতে চাইছেন বা পরবর্তীতে দিবেন সেই ক্ষেত্রে এখানে ক্যান্সেল অপশানে ক্লিক করবেন। তো আমরা পরবর্তীতে অ্যাড করে নেব, এর জন্য এখান থেকে ক্যান্সেল অপশানে ক্লিক করব। তারপর এই পেজে আপনার অ্যাড্রেসটা আপনি চাইলে এখানে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে স্কিপ অপশানে ক্লিক করব। তারপর এই পেজে কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার কিন্তু জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে যাবে বা লগ ইন হয়ে যাবে। তারপর এই পেজে প্রোফাইল আইকনে ক্লিক করলেই আপনি কিন্তু জিমেল অ্যাকাউন্টটা নিচে দেখতে পাবেন। তো এখানে প্রোফাইল অপশানে ক্লিক করবেন দেখার জন্য। তারপর এই পেজে স্ক্রল ডাউন করে একটুকু নিচের দিকে আসবেন। নিচে এলে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা এখন লগ ইন করলেন বা এখন রিকভারি করলেন সেই জিমেল আইডিটা এখানে নিচে কিন্তু দেখতে পাবেন। তো এভাবেই আপনারা খুব সহজে আপনার জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করতে পারবেন মাত্র কয়েক মিনিটেই। এই ভিডিওটা দেখার পরও যদি আপনি জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করতে না পেরেছেন সেই ক্ষেত্রে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে আপনার কোথায় সমস্যা হচ্ছে। সেই ক্ষেত্রে আমি আপনাকে পরবর্তী ভিডিও আমি বানিয়ে দিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে হয়। আর এই ভিডিওটা দেখে আপনি যদি জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করতে পারেন সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব কিছুই করেন না, কারণ লাইক সাবস্ক্রাইব করলে ভিডিও করার উৎসাহ আরও অনেক বেড়ে যায়। তাই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।